5 জন পুণ্যার্থী যারা নির্মমভাবে বিদ্যুতায়িত হয়ে যারা প্রয়াত হয়েছে তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি বগুড়ায় 3 বছর কাছাকাছি 29 দিন কম হলো, 2 বছর 11 মাস 1 দিন বগুড়ায় চাকরি করবো। 10 তারিখে চলে যাব আশা করছি। বগুড়া আমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি আপনাদের বেশি কথা আজকে বলবো না, কারণ আমাদের কাজ আছে, আমরা জানি, সবাই জান। একদিন এক মুরব্বী তিনি সোনাতলা থেকে আমার কাছে আসলেন। বয়স 75 ঊর্ধ্ব হবে। আমি লক্ষ্য করে দেখলাম যে তিনি তার সবচেয়ে উপযুক্ত যে পরিধেয় যে তার পোশাক, তার কাছে আমার কাছে মনে হলো সবচেয়ে মূল্যবান পোশাকটি তিনি পরেছেন, কারণ যেহেতু তিনি পুলিশ কাছে দেখা করতে আসবেন। এবং তিনি সুন্দর একটি টুপি পরেছেন, সফেদ তার চুল, সফেদ তার দাড়ি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি। তো উনি আসলেন আমার সাথে দেখা করতে। ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো, খুব বিন্যস্ত উনি আমাকে বললেন যে উনি কখনো পুলিশ সুপার কার্যালয়ে আসেননি, কিন্তু একটি প্রয়োজনে উনি এসেছেন। তো আমি বললাম যে আপনি বলেন কি। তো উনি ওনার একটা সমস্যার কথা বললেন। তো আমি দেখলাম এটি একটু গুরুত্ব দেওয়া দরকার, কারণ এটি একজন সাব ইন্সপেক্টরই পারবে, কিন্তু যেহেতু উনি 75 ঊর্ধ্ব বয়স, উনি এসছেন আমার কাছে অনেক আশা নিয়ে, উনি প্রথম এসছেন পুলিশ সুপার কার্যালয়ে। তো আমি ওসিকে ফোন দিলাম, ওসি সোনাতলাকে। আমি বললাম যে উনি যাবেন আপনার কাছে এবং আপনি কাজটি করে আমাকে জানাবেন, কাজটি সমাধা হয়েছে আমাকে জানাবেন। তারপর ওনাকে আমি বিদায় দিয়েছি, উনি চলে গেছে। 2 দিন পরে সেই ভদ্রলোক আবার তিনি আমার কার্যালয়ে আসছেন। সেদিনও তার উস্কো শুষ্ক চেহারা, তার কাপড় চোপড় সুবিন্যস্ত নয়, কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত, চোখে মুখে একটা প্রচন্ড বিষণ্ণতা এবং খুব চিন্তা নিয়ে, খুব উদ্বিগ্ন নিয়ে আসলাম। উনার যে তখন যে পরিস্থিতি দেখে আমার খুব রাগ হলো, কারণ আমি ওসিকে বলেছিলাম যে আপনি কাজটি করে আমাকে জানাবেন। আমি মনে করেছি তার কাজটি হয়নি দেখে তিনি হয়তো আমার কাছে আবার কৈফিয়ত চাইতে এসেছেন বা আমাকে জানাতে এসেছেন বা ওসির বিরুদ্ধে বলছেন। আমি তখনই ওসিকে ফোন দিতে নিচ্ছিলাম, পরে ভালো না ওনার কথা শুনে। তো আমি বললাম যে কি ব্যাপার মুরব্বী, আপনি আসলেন ওই কি চমৎকার ভাবে, তো আজকে এরকম অবস্থা কেন আপনার? বলে যে স্যার আমি তো 2 রাত ঘুমাতে পারি। আমি বললাম কেন? বলে আপনি ওই দিন আমাকে কথা বলে আপনি ওসিকে বললেন, তারপর আমি জানি আপনি ওসির কাছে। বলে হ্যাঁ গিয়েছি। তারপর কি হলো? আমি ওসিকে বললাম যে আপনি একা না, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে আমাদের এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সহ ওখানে যান। তাহলে যেটা হবে, ওসি বদলি হয়ে গেলে চেয়ারম্যান যদি এটা সমঝোতা করে দেয় তাহলে এটা স্থায়িত্ব থাকে। বলে হ্যাঁ ওসি সাহেব গিয়েছে, চেয়ারম্যান গিয়েছে। তাহলে আপনার কাজ কি হয়নি? বলে না, কাজ হয়েছে। তাহলে আপনি কেন উদ্বিগ্ন? বলে আমি টাকাটা কখন দিবেন মানে? বলে আমি তো ওই কাজ হওয়ার পর থেকে আমি সারাক্ষণ বসে থাকি, এই পুলিশ আসবে আর আমি টাকা, আমি তো আমার পকেটে 2000 টাকা নিয়ে আমি খেতে বসি, আমি সবসময় আতঙ্কিত, এই বুঝি পুলিশ আসবে টাকা দিতে। আমি ঘুমাতে যাই, আমি তো আতঙ্কিত থাকি, এই বুঝি পুলিশ আসবে টাকা দেবে। কিন্তু 2 দিন ধরে কেউ আমার কাছে টাকা নিতে আসে, তাহলে টাকাটা নেওয়ার জন্য আসবে কখন, এই চিন্তায় আমার। এবং আমি আমার বলতেছে দেখেন আমি আমার পকেটে কিন্তু 2000 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কখন পুলিশ আসবে, কখন টাকা চাইবে। আমি যদি তখন বাড়িতে না থাকি, পুলিশ আসলো টাকা চাইতে, আমি বাড়িতে নেই। হ্যাঁ, এই জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ, আমার ঘুম বন্ধ, আমার সবকিছু বন্ধ। তাই বললাম আপনি আসলে ঠিক আছে, আপনার জায়গাটা আমি বুঝলাম, কিন্তু আপনার কাছে কেউ টাকা চাইতে আসবে না। বলে আসবে তো, পুলিশ তো টাকা নিবে। বললাম কেউ নিবে না, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি বাড়িতে যান, আপনি 2000 টাকা দিয়ে আপনি আপনার মতো করে যা খুশি কিনে নেন, কেউ আপনার কাছে টাকা চাইতে আসবে। তো আমি মনে করি এই ঘটনাটি কিন্তু অনেক গুরুত্ব আছে, কারণ এটাকে কিন্তু আপনি সার্বিকভাবে আমাদের যারা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা তাদের যে
মনোজাগতিক একটা ধারণার কিন্তু একটা অনন্য উদাহরণ হচ্ছে। তার মানে আমরা কিন্তু অনেক মিথের জন্ম নেওয়া হচ্ছে আমাদেরকে নিয়ে, আমরা জানি। এই ঘটনা কিন্তু এটা প্রমাণ করে আমাকে নিয়ে বা আমাদের নিয়ে অনেক মিথ জন্ম নিচ্ছে, যেটি সম্পর্কে আমি জানিও না, যার অংশ কিন্তু আমি, কিন্তু মিথ কিন্তু জন্ম নিচ্ছে। সেই জন্য আমি যেটা বলতে চাই যে পুলিশের কাজ সবসময় বলা হয় থ্যাঙ্কলেস জব। আপনি যতই উদার হয়ে, যতই আপনি সর্বোচ্চ দিয়ে আপনার সবকিছু নিয়ে যতই চেষ্টা করেন, দিন শেষে যে আপনি যে ধন্যবাদ পাবেন এটা কিন্তু প্রত্যাশা করাটা খুব শতকরা ৯৯% ক্ষেত্রে কিন্তু আপনি সেটা স্বীকৃতি পাবেন না, প্রশংসা পাবেন না। আর যখন আপনি ফোন পাবেন বা আপনি একটি কথা শুনবেন, তখন আপনার ধরে নিতে হবে কাজটি না। এভাবে কিন্তু আমরা পুলিশের পেশাকে আমরা দেখি, কিন্তু আবার পেছনে অনেক বিষয় আছে। তবে আমি যেটা মনে করি সকল ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, যে আমার জনসম্পৃক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার একটি মাত্র উপায়, এই যে মিথ্যার কথা বলবো, এই মিথ থেকে যদি পুলিশকে বা আমাকে যদি রক্ষা করতে হয়, একটাই হচ্ছে আমার উদাহরণ, একটাই হচ্ছে আমার সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমাকে গণমুখী হতে হবে, জনসম্পৃক্ত হতে হবে, মানবিক হতে হবে, মানুষের মানবিক মর্যাদা সেটা নিশ্চিত করতে হবে। আবার এর পেছনে কিন্তু আবার আরেকটা বিষয় আছে, যেমন ধরেন অনেকে কিন্তু নিজেকে প্রমাণ করতে চান যে তিনি মানুষের জন্য অনেক দায়িত্ব পালন করেন, মানবতার ফেরিওয়ালা, বা অনেক কাজ অনেক কিছু কিন্তু বলেন। এটি আবার অনেক সময় আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে, তখন কিন্তু একটা ট্যাগ সর্বস্ব হয়ে যায়। যেটি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় যে কথাটি বললেন যে আমি কেন কবিতা লিখি, বিশ্বাস করেন শুধুমাত্র এই ট্যাগের জন্য আমি করতে পারি। কারণ হচ্ছে আমি কিন্তু বলেছি যে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে, আমার যে জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালনের ক্ষেত্রে 1 ইঞ্চি বা 1 সেকেন্ডও কোনো ধরনের কোনো ছাড় দিতে আমি রাজি। এবং সেই কারণে আপনারা দেখবেন রাত 4টায় ঘটনা হোক, ভোরবেলায় ঘটনা হোক, দিনে হোক, সন্ধ্যায় হোক, দুপুরে হোক, সকালে হোক, যখনই হোক, আপনি দেখবেন আমরা কিন্তু হাজির। এবং সকাল থেকে একদম শেষ রাত পর্যন্ত যখন যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিতি দরকার, আমাদেরকে কিন্তু আপনারা ঠিকই পাবেন। এবং আমাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু আপনারা দেখতে পাবেন। কারণ হচ্ছে আমরা মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব, কারণ আমার গায়ে যে পবিত্র পোশাক, জনগণের যে নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ বগুড়া নির্মাণ করা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধ নির্মূল করা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এটাই কিন্তু আমাদের সঙ্গে। সেই জন্য আগে আমাকে আমার পেশাকে ভালোবাসতে, এরপর আমি আমার যে সৃজনশীলতা, মননশীলতা, আমার মানবিকতা বা আবার আমার যে অন্যান্য বিষয়গুলো, সেগুলো কিন্তু আমি প্রাধান্য। সেই জন্য আজকে আমি সচেতনভাবে বলছি, আমাকে বগুড়া লেখক চক্র কিন্তু অনেকবার বলেছে যে আপনি আপনার একটা একক একটা কাব্য অনুষ্ঠান আমরা করবো, কাব্য সন্ধ্যা করবো। আমি কিন্তু বিনয়ের সাথে বলেছি আপনারা কখন করবেন, যখন আমার বগুড়াতে আর তেমন কিছু দেয়ার থাকবে না, কারণ আমার বিদায় ঘন্টা দিয়েছে। বিদায়ের জন্য যখন আমি উন্মুখ, যখন আর আমার পরিবর্তে আরেকজন নতুন কেউ আসবে, সেই সময় যখন আসবে, তখনই আপনারা এই আয়োজন করতে পারেন। তখন তো আমি প্রস্থানোদ্যত, তখন আর আমার ক্ষেত্রে নতুন করে হয়তো কিছু না দেওয়া। তো সেই জন্য আমি মনে করি যে যিনি পুলিশ সুপার আসবেন বা যিনি জেলা প্রশাসক আসবেন বা আছেন, সবারই কিন্তু এটাই মূল দায়িত্ব হওয়া উচিত যে জনগণের জন্য দায়িত্ব পালন করা, জনগণের যে প্রকৃত চাহিদা সেটা অনুভব করা। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা সুনাগরিক, আপনারা যারা আমাদের শিকড়ের সন্ধান করেন, যারা আমাদের স্বকীয়তার সন্ধান করেন, যারা আমাদের একান্ত যে অনুভব, আমাদের সংস্কৃতির চর্চা করে, তারা হচ্ছে সবচেয়ে বেশি তারা কিন্তু দেশপ্রেম। কারণ আপনার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দেশপ্রেমের কথা আছে। আপনার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনি বাঙালি সংস্কৃতি, আপনার প্রতিটি আচরণে, প্রকাশ্যে, অনুভব, সব জায়গায় কিন্তু আপনি কখনো আমার একান্ত সত্তাকে আপনি দিবেন না, কারণ আপনি সেটি রক্ষার জন্য সবচেয়ে বড় অমূল্য। তো সেই জন্য আমি মনে করি যে আপনাদের যে দায়বদ্ধতা, সেটি আমরা সবসময় স্বীকার করি। আপনারা মানুষের বুদ্ধিবৃত্তি জাগরণের জন্য যে দায়িত্ব পালন করেন, সেটি আমরা স্বীকৃতি জানাই। এবং
দিন দিন আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সামাজিক অসঙ্গতি, বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন কুপমণ্ডকতা, বিভিন্ন ক্ষেত্রে যে অন্ধত্ব, সেটা কিন্তু আমাদের নাগরিক জীবনে বিরাজ করছে, ক্রমান্বয়ে কিন্তু তার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ হওয়া, আমাদের দরকার একত্রিত হওয়া, আমাদের দরকার আমরা সবাই মিলে যাতে সেই নিরাপদ বগুড়া নির্মাণ করতে পারি এবং সেই বঙ্গবন্ধুর চিরপ্রত্যাশিত সোনার বাংলা নির্মাণ করার জন্য যে প্রেক্ষাপট, সেগুলো আমাদের তৈরি। এবং এই জন্য আমি মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে একটু এগিয়ে যাওয়া। যেমন আপনারা জানেন রিলে রেসের ক্ষেত্রে কি হয়, পেছনে যে তিনজন থাকে তারা কিন্তু দৌড়ের মাধ্যমে ব্যাটনটি কিন্তু এগিয়ে দেয়, যিনি সম্মুখ যিনি দৌড়বীর তার হাতে তারা এগিয়ে দিয়ে সে যাতে সবার আগে সে দৌড়টি সমাপ্ত করতে পারে। আমাদের ক্ষেত্রে কিন্তু তাই, আমরাও চাই আপনাদের একটু এগিয়ে দিতে, এই রেসে আপনারা আমাদের সাথে আসতে পারেন এবং আমাদের যে পথযাত্রায় আপনারা আমাদের একইভাবে সাহস যোগাতে পারেন, উৎসাহ যোগাতে পারেন, অনুপ্রেরণা যোগাতে পারেন। আমাদের যে নিদারুণ কষ্টের যে কাহিনীগুলি, সেগুলো অনুভব করে হয়তো কোনোদিন আপনারা আমাদের সান্ত্বনা হতে পারেন। সেই জন্য আমি মনে করি আপনাদের গুরুত্ব আমার কাছে সবসময় ছিল। এবং যেহেতু আমার মধ্যে একটা সংস্কৃতি সত্তা বা একটি কাব্য সত্তা বা একটু কিছুটা সৃজনশীলতার চর্চা আমিও করি, সেই জন্য আমি আপনাদেরকে একান্ত আপনজন ভাবি এবং আমি মনে করি আপনাদের সাথে যে সম্পর্ক, সেটি কোনো ধরনের কোনো স্বার্থ ব্যতি রেখে, কোনো কিছু প্রাপ্তি ব্যতি রেখে, শুধুমাত্র একটা আদর্শিক যুদ্ধে আমরা সৈনিক, আমরা কর্মী, আমরা সহযোদ্ধা, এটি কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বন্ধনের মূল যে মাত্রাটি। সেই জন্য আমাদের মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো বিভেদ নেই, কোনো ক্লেশ নেই, কোনো সংঘাত নেই। আমরা একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করি। পরিচয়ের দিক থেকে আমাদের মধ্যে বহুমাত্রিকতা থাকা স্বাভাবিক। আমার একটি পরিচয়, আমি পুলিশ সুপার, আমাদের সম্মানিত সভাপতি তৌফিক হাসান ময়না, তারও কিন্তু বহুমাত্রিকতা আছে। এখানে জিএম সাকলেন বিটুল আছেন, তারও কিন্তু একটা বহুমাত্রিকতা আছে। দুলাল সাহেব আছেন, তারও কিন্তু একটা বহুমাত্রিকতা আছে। বেলাল আছেন, তারও কিন্তু একটা বহুমাত্রিকতা আছে। এবং এরকম সবারই মধ্যে কিন্তু একটা বহুমাত্রিকতা আছে। তারও কিন্তু আতিকুর রহমান মিঠু, তারও একটা বহুমাত্রিকতা আছে। সবারই কিন্তু একটা বহুমাত্রিকতা আছে। কিন্তু দিন শেষে আমরা কিন্তু সহযোগী, এটাই আমাদের সবচেয়ে বড়। তো আমি আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে আমি সবসময় আমি কিন্তু বলতে পারি যে অত্যন্ত আন্তরিকতা দিয়ে বিবেচনা করেছি। আমাকে আপনারা প্রধানমন্ত্রী করেছেন নাকি কি করেছেন সেটি কিন্তু মুখ্য বিষয় ছিল না, আপনাদের আহ্বান একটা থাকে যে আমরা আন্তরিকতা একটা বিষয়, আরেকটা হচ্ছে আনুষ্ঠানিকতার মোড়ক। আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি আমার গা থেকে আনুষ্ঠানিকতার যে মোড়ক, এটিকে ছেড়ে ফেলে একজন সাধারণ সংস্কৃতি কর্মী হিসাবে আপনাদের সামনে গিয়ে নিজেকে এই কিন্তু আমার প্রয়াস। সেজন্য আপনারা আমাকে কি চেয়ার দিলেন কি দিলেন না, কোথায় বসতে দিলেন কি দিলেন না, কখন কথা বলবো কি বলবো না, এই ধরনের কোনো সন্দেহ প্রবণতা কিন্তু আমার মধ্যে ছিল না। আমি সবসময় উদার চিত্তে চেষ্টা করেছি আপনাদের ডাকে যে আপনাদের সাথে মিশতে, একটি সন্ধ্যা উপভোগ করতে এবং একটি মাত্র লক্ষ্য, যেটা আমি বললাম যে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে, সেটা আমাদের। এবং যেভাবে অন্ধত্ব আমাদের জেগে বসেছে, মানুষের যেভাবে মানসিক বৈকল্য তৈরি করেছে, সেই জায়গায় কিন্তু আপনারা মানুষকে পথ ধন্যবাদ জানার যেটি আমাদের বক্তারা এখানে বলেছেন যে ঢাকা যাচ্ছি কিন্তু তাই বলে যে আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে তা কিন্তু। কারণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল মাধ্যম একটা বড় ভূমিকা পালন করে। ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ, হোয়াটসঅ্যাপ আছে বা এমনিতে সরাসরি কথা বলা যাবে। যে কোনো সময় আপনারা আমাকে ফোন দিবেন, আপনাদের কর্মসূচি আমাকে জানাবেন, আপনাদের যদি কোনো কর্মসূচিতে কখনো আসতে পারি নিজেকে আনন্দিত মনে করবো। আর ঢাকায় নিশ্চয়ই আপনারা সবাই যাবেন, ঢাকায় গেলে অবশ্যই আমাকে আপনারা অন্বেষণ যদি করেন অবশ্যই আমাকে পেয়ে যাবেন, কারণ আমি প্রতীক্ষা করবো আপনাদের। সবাইকে ধন্যবাদ।